আমরা এই গ্র্যান্ড প্রিমিয়ারে এসেছি, এত বড় একটা সেলিব্রেশন, তোমার কেমন লাগছে বলো? আমার সবসময় ভালো লাগে যে কাজ করেছি সেটা যেদিন মুক্তি পায় সমস্ত অভিনেতার ক্ষেত্রেই সেটা একটা আনন্দের দিন। তো স্বভাবতই খুবই আনন্দ হচ্ছে এবং আশা করব যে দর্শকদের খুব ভালো লাগবে ছবিটা। আচ্ছা, তো এই মুভিতে তোমার চরিত্র সম্বন্ধে যদি আমি জানতে চাই। চরিত্র সম্পর্কে পুরোটা জানতে পারবেন হলে গিয়ে ছবিটা দেখলে। এটুকু বলতে পারি, প্রমোটার বৌদি, এই যে হ্যাঁ, প্রমোটার বৌদি দাঁড়িয়ে রয়েছে, আমি সেই দাদা মানে আমার স্ত্রী আর কি। তো এরকম তো সাধারণত প্রমোটার বললে একটা অন্য ছবি চোখের সামনে ভেসে ওঠে, একটা পুরুষের মুখই ভেসে ওঠে। হ্যাঁ। সেখানে আমার স্ত্রী প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে এবং আমি এবং আমার পরিবার কী করে সাপোর্ট দিচ্ছে অন্য প্রমোটারদের সঙ্গে, তার যে লড়াই, এই সমস্তটা নিয়ে এই ছবিটা। আচ্ছা, তো আমরা তো জানি প্রমোটার মানে পুরুষ, যেটা আপনি বললেন। তো এখানে যেহেতু একজন মহিলাকে আমরা দেখতে পাচ্ছি, তো এতে কি অন্যরকম কিছু আছে, স্টোরি কনসেপ্ট? নিশ্চয়ই, স্টোরি তো আলাদা আছেই, সেই জন্যই একটা গোটা ছবি সৌর্য তৈরি করেছে এবং স্ক্রিপ্টটা পড়ে তো আমার খুবই ভালো লেগেছিল, সেই জন্যই আমিও ছবিটা করছি। এবং স্বস্তিকার সঙ্গে আগেও বহু কাজ করেছি এবং বাকি যারা রয়েছে, শ্রীমা, সত্যম, গম্ভীরা, সকলের সঙ্গে আমি আগে কাজ করেছি। ফলে হই হই করে মজা করে কাজ হয়েছে এবং সৌর্যর সঙ্গে আমি প্রথম কাজ করলাম। আমার খুবই ভালো লেগেছে কাজ করে। পুরো ডিরেক্টরের টিম যারা রয়েছে তাদের সঙ্গে অবশ্য আগে কাজ করেছিলাম, তো সবটা মিলে একটু দারুণ অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, ওয়ান লাস্ট কোয়েশ্চেন, যে এই মুভিটা কোন দিক থেকে ইউনিক এবং দর্শকদের কেন দেখা উচিত? প্রথমে নামে যেটা আপনাদের প্রশ্ন, তার মধ্যে উত্তর লুকিয়ে আছে। প্রমোটার বৌদি, সাধারণত প্রমোটার দাদা ইত্যাদি থাকে, কিন্তু এখানে নারী প্রমোটার এবং সে কি করে সেই জায়গাটায় পৌঁছচ্ছে বা সেই জায়গাটা রাখতে পারছে, সেটা নিয়েই ছবিটা।